ও সন্তোষ ট্রফি, ওই যেটা কোয়ালিফাই করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, কোনটা? মোহনবাগান না, আমি বুঝতে পারছি মোহনবাগানের কোন প্লেয়ারদের কথা বলছিস আমি বুঝতে পারছি না। আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয়, তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে পারছি। খেলছে তো, না না কলকাতা লিগ খেলছে তো, না জুনিয়র থেকে সিনিয়রে উঠবে, যেটা আমার বক্তব্য। এবার আপনি আপনার মতো লিখতে পারেন, আপনাকে সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই, আমি আমার বক্তব্য বললাম। আমি নেয়নি, কোচ পছন্দ করেনি, নেয়নি। বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই। তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন। আপনাদের ওইটুকু ডিসিপ্লিন থাকা উচিত। আজকে বাংলার থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে, এর চেয়ে লজ্জার কী হতে পারে? একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে, তো কি করা যাবে? তো না, একদমই নেবে না, একদমই না। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে, ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে, সেখানে এরা অনেক এগিয়ে আছে। গত 4 বছরে মোহনবাগানের সাফল্য ঈর্ষণীয়। তো সেইখানে মোহনবাগানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো না। বুঝতে পারছি না কি ব্যাপারে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, আমাদের সমর্থকদের কাছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা, এর পরে ওই সব দায়িত্বগুলো আসছে। তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি করি। তাহলে যে ভারতীয় দলে বাংলা ফুটবলার এই ব্যর্থতার দায়ী তার মধ্যে তোমরাও আছো, তুইও আছিস, আমরাও সবাই, প্রত্যেক যারা সাংবাদিকতা করছে। না না, আমি তো একবারও বলছি, আমি তো বলেছি ব্যর্থতার দায় মোহনবাগানের, ব্যর্থতার দায় সবার। ও বলছে প্রাক্তন প্লেয়াররাও দায়ী। আরে ওরা কি উত্তর দিকে প্রাক্তন প্লেয়ার দিচ্ছে, তোরা তাকে সম্মান না দিয়ে কথা ঘুরিয়ে দিচ্ছিস। না না, ওনাদেরকে প্রশ্ন করো, ওনাদেরকে বলতে দাও। এ কি, ওনাদেরকে জিজ্ঞেস করো না, বলো। যেটা বলছি ইন্ডিয়া টিমে ও যেটা বললো এটা মনমান ভাবে আলাদাভাবে বললো, আর আমরা বলছি যে এটা দায়িত্বটা বাংলার প্রত্যেকটা মানুষের। ফুটবল যদি আগে ভারতীয় দলে 11 জন খেলে থাকে, সেটা যেরকম তাদের সাফল্য ছিল, আজকে যদি বাংলা থেকে একটা প্লেয়ার না থাকে তাহলে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটাই। সেটা তার মধ্যে তুইও বাদ যাবি না, আমিও বাদ যাবো না। আর সবচাইতে বড় ব্যাপার, আমার সেক্রেটারি বললেন, আপনারা সাংবাদিকতা করছেন দীর্ঘদিন, ভারতীয় দলে সেই রাজ্যের ছেলেরাই বেশি সংযোগ পায় যারা সন্তোষ ট্রফি জেতে। আপনাদের এটা স্মরণ রাখতে হবে, কোন কোন প্লেয়ার যাচ্ছে, তাদের পারফরমেন্সটা দেখুন। এখানে শুধু আমাদের ক্লাব, ওদের ক্লাব, তাদের ক্লাব বলতে হবে না, মূল দায়িত্ব নিতে হবে আইএফএ, যার আন্ডারে এতগুলো ক্লাব আছে। তারপরে আপনারা একটু আগে একটা প্রশ্ন করলেন আমার থেকে যে মোহনবাগানে কোনো খেলোয়াড় কেন সন্তোষ ট্রফিতে নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন তো আমাদের কটা প্লেয়ারকে দেখুন, আপনারা খোঁজ নিয়ে দেখুন। এবার তো ডাকা হয়েছিল, আপনি যদি আমার প্লেয়ারকে পছন্দই না করেন তা আমার প্লেয়ার কি করে হেঁটে হেঁটে সন্তোষ ট্রফিতে, কোচ তো আরেকজন সঞ্জয় সেন, সেটা আমার প্রশ্ন করি। দেখেছি আইএফএ সঞ্জয় সেন ডাকে, আইএফএ ডাকলে তবে আমি সেই ক্যাম্পে। আচ্ছা, বাংলার ফুটবলটা যদি এইভাবে কোনো একটা আগের গৌরবের জায়গায় নেই, তার দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্যান্য ক্লাব নেবে, না যারা এই ফুটবলটা নিয়ামক সংস্থা, প্রশাসক, তাদের প্রশ্নটা তো তাদের কাছে। বাংলার আপনার তো মহা মুশকিল, আপনি তো মাঝখানে কথা বলতে দেবে না। আমার একটা প্রশ্ন, আপনার প্রশ্নটা শেষ করবেন পরে। আপনি একটা কাজ করুন, আপনি গোটা প্রশ্নগুলো শেষ করে নিন, তারপর আমরা ভাগ করে নিই। আমার একটা প্রশ্ন রয়েছে, আপনারা বলছেন যে ক্লাব দায়ী নয়। আজকে যদি আমরা যুব সাইডের থেকে দীপ্তেন্দু বিশ্বাস প্রথমে কয়েকটা ম্যাচে সুযোগ পেল, সে একটা ম্যাচে খারাপ একটু পারফরমেন্সের জন্য সুযোগ পেল না, কোচ তাকে সাইড লাইনে বসিয়ে রেখেছে, তার দায় কি মোহনবাগানের না মোহনবাগান কোচের? আপনি আমাকে একটা কথা বলুন,
আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন, আপনি কি মানেন যে আইএফএ দায়ী নয়? আমি সেটাই বলছি। আগে আপনাকে প্রশ্নের উত্তর দিন, আপনি আগে উত্তর দিন, আইএফএ দায়ী নয়? এই যে বাংলা প্লেয়ার একটাও নেই ভারতবর্ষে, তাতে আইএফএ দায়ী নয়? অতি অবশ্যই সবাই আপনাকে না না, সেটা ঠিক আগে আইএফএ দায়ী নয় কিনা বলুন, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। না, একদম সবাই কে 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 আপনি উচ্চারণ করুন, আমি বুঝতে পারছি না। না, যদি নাম বলতে পারেন তাহলে আমিও আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। না, তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দেবো না। হ্যাঁ? ইয়েস ইয়েস, রাইট, ভেরি গুড। এইটাই একটা এতক্ষণ পর বুদ্ধিমানের মধ্যে প্রশ্ন হয়েছে। আমি দুদিন আগেও বলেছি, আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী, নবমহাকরণে। সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম, আইএফএ উপস্থিত ছিল, সবাই উপস্থিত, শুনে নিন আপনি, সবাই উপস্থিত ছিল সেখানে উনি। এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, কেন সন্তোষ ট্রফিতে 3 বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা। তখন উনি বলেন এর সাফল্যর রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন, এবং নাম করে উনি 3 জনের নাম বলেন। উনি নিতু সরকারের নাম বলেন, উনি কামারউদ্দিনের নাম বলেন, এবং আমার নাম বলেন, যে এদেরকে, এরা এত বড় ক্লাব চালাচ্ছে, এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্যে, তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে বাংলা সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে। এবং এটা কি মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, সেটা শোনা হয়নি। তবে এরা করবে এটা কি, কারোর সঙ্গে আলোচনা করা হয়নি।